চরমনার হিসাব শুধু জিকির করা না, চরমনার হিসাবের মধ্যে দাওয়াত, জিকির, তাসকিয়া, তাসাউফ, জিহাদ সব আছে। খানকায় যেমন পীরগিরি করে, দালালি করি না। আমার রাজপথে দরিয়া প্রথম কারভুকে ভঙ্গ করে, মানি না, মানব না। ঠিক ঠিক জোরে বলে। নৈকমরা ভোগে বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান। এসাথে জামাত হওরে হাজির, বলো এসাথে জামাত হওরে হাজির। এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শির উসুকুরি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উড়ে নিশান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হয় না, হয় না। কেন জানেন? কেউ যদি যশোর শহর থেকে বরিশাল যায় ওই রাস্তা দিয়ে খুলনা হইয়া, তাহলে রাস্তার পাশে যশোর শহর পারাবার পরে কিছু দূর গেলে পর রাস্তার মধ্যে লেখা থাকে, খুব ভালো করে শুনবেন। রাস্তার মধ্যে লেখা আছে পোস্টে, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিকে। কেউ কি দেখছেন? দেখেন নাই? তাহলে দেখবেন, আমি দেখছি। দেখছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। চোখ নিচের দিকে রুমাল দিয়ে যদি রাখেন, নিজ দিক তাকাই থাকা ভালো। যদি শুধু নিচের দিকেই তাকাই থাকেন তাহলে সমাজ সংস্কার হবে না। অন্যায়কারীদের জুতো পিটা করতে হবে। কি বলেন? ঠিক বলে। সাদাবাজদের গ্রেফতার করতে হবে, সাদাবাজদের ধরতে হবে। শায়েখে চরমনের স্লোগান, চাঁদাবাজ ধরো, খাম্বার সাথে ছাতে বাঁধো, ছাত্রদের খবর দাও। মিয়া বলার মতো স্পিরিট লাগে। আমার মতো ভেত্র মৌলবী পারে না। যিনি পারে তিনি পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই। জীবনকে কলঙ্কিত করে নাই। কি বলেন? ঠিক নেবে ঠিক। যাই হোক, কথা কি বুঝতেছেন? একদিনে তো সব কথা বলা যায় না, লিমিটেড টাইম। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি লেখা আছে, দেখে লইবেন। আর যদি না থাকে আমার মোবাইল বলবেন যে হুজুর কথা আপনার ঠিক হয় নাই। আচ্ছা জিজ্ঞেস করি, রবীন্দ্রনাথ ঠাকুর কবি, বাংলাদেশের গৌরব, আমরা ওনাকে শ্রদ্ধা করি, কিন্তু ওনার শ্বশুর বাড়ি কোথায় তার আমাদের দরকার কি? ইঞ্জিনিয়ার সাহেবরা শোনেন তো, ডাক্তার সাহেবরা, মাস্টার সাহেবরা, প্রফেসর সাহেবরা, ব্যবসায়ী ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, রবীন্দ্রনাথের দরকার আছে, কিন্তু ওনার শ্বশুর বাড়ি কোথায় এইটার দরকার কার? তারা হাত জাগান। কথা বুঝেন না? আমি জিজ্ঞেস করি, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এইদিকে লেখা আছে সরকারি পোস্টে, কিন্তু এদেশে শামসুল হক ফরিদপুরের বাড়ি কোন দিকে লেখা নাই কেন? নেসারউদ্দিন রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই কেন? উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই কেন? হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই কেন? জোরে বলো, হাত জাগায় বলো, হাত জাগায় বলো, হাত জাগায় বলো। আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তার লেখা নাই কেন? প্রাণপ্রয়োজন মুসলমানের দেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে, চলতেছে, আগামী দিনেও তারা চালাইবে। আমরা এই ষড়যন্ত্রের তারকে ছিঁড়ে ফেলতে চাই। কারা রাজি? দুই হাত জায়গায় বলে, দুই হাত জায়গায় বলে। আমার ভাইরা শুনুন, নরসিংদীর মানুষ আছেন, নরসিংদী জেলার মানুষ হাত জাগান। নরসিংদী শহরে ঢুকতে রাস্তায় লেখা আছে ভাই গিরিশচন্দ্রের বাড়ি এইদিকে, লেখা আসেনি? ইয়া আল্লাহ, আপনারা মনে হয় সব মাথা নিচের দিক। জোরে কন। মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব ভালো বক্তা, দেখছেন নি? কথা বলেন, দেখেন না ভাই গিরিশচন্দ্রের বাড়ি এইদিকে? আপত্তি নাই, উনি কোরআন শরীফের বঙ্গানুবাদ করছে। 1911 জন লোক কোরআন শরীফের বঙ্গানুবাদ করছে তদানীন্তন সময়, কিন্তু একজনের নামও লেখা নাই, তারা মুসলমান। ওনার নামটাই লেখা আছে কেন আমরা জানতে চাই।
ওই নাম থাকুক, শ্রদ্ধা করব, কিন্তু বাকি 11 জন বাংলার মুসলমান টাঙ্গাইলে আছে, মকসদপুরে আছে, বিভিন্ন জায়গায়, কিন্তু তাদের নাম নাই কেন? খালি মাথা নিচের দিকে দিয়ে রুমাল মুড়াই দিয়ে সুবহানাল্লাহ বললেই লাভ হবে না? সমাজ সংস্কার করা লাগবে। কি বলেন, ঠিক তবে ঠিক? থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর, পীরগিরি করে না, রাজনীতিও করে। শুধু খানকায় বসা থাকে না, প্রয়োজন হলে তার সিঁড়ি পেলে মানি না, মানব না। আমরা রাস্তায় যদি কারো নামের পোস্ট থাকে, তাহলে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ বাড়ি কোন দিকে সেটাও দেশের মানুষ জানতে চায়, তার শ্বশুর বাড়ি কোন দিকে। ঠিক থাকবে? দলীয় কথা বলছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বাড়ি কোন দিকে তাও জানতে চায়, সেটাও লেখা থাকতে হবে। হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে, দেশের ব্রিটিশ খাদা বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হাজী শরীয়তুল্লাহ তার 7ম পুরুষ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব, সোনার মানুষ, তাও আমরা জানতে চাই। কি বলেন, ঠিক তবে ঠিক? আজিজুর রহমান সারাত বাড়ির বাড়ি কোন দিকে তাও লেখা থাকতে হবে। যদি থাকে ওই মহাপুরুষদের নাম থাকতে হবে, না থাকে কারোর নাম থাকতে পারে। কি বলেন, ঠিক তবে ঠিক? 92 জন মুসলমানদেরকে খালি ধোকা দিচ্ছেন। কি বলেন, ঠিক নেবে ঠিক? নীতি নাই, নিয়ম নাই, ভালোবাসা নাই, মৈত্রী নাই, মহব্বত নাই, খোদাবিতি নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক?